নমস্কার, আপনাদের সকলকে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছে আমি প্রত্যেককেই হাত জোর করে নমস্কার জানাই। আজ বলবো বৃশ্চিক লগ্ন তুলা রাশি। বৃশ্চিক লগ্ন তুলা রাশি আপনাদের যাদের আছেন পুরুষ বা মহিলা প্রত্যেকের জন্য এই ভিডিওটি আপনাদের জীবনে 100% প্রায় মিলে যাবে। তারপরে যদি আপনারা ডেট অফ বার্থ পাঠান আরও বেশি মিলে যাবে। এটা সবার জন্যই, কার কোথায় কী লগ্ন আছে না আছে সেটা তো আমি জানি না, আমি কার কোন গ্রহ কোথায় আছে আমি এটা সবার জন্য ইন্ডিভিজুয়ালি বলছি। বৃশ্চিক লগ্ন তুলা রাশি, লগ্নটাই প্রাধান্য। এবার বৃশ্চিক লগ্ন কর্কট রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, বৃষ হতে পারে, কন্যা হতে পারে, ধনু হতে পারে, মকর হতে পারে, কুম্ভ হতে পারে। লগ্নটাই মেন প্রাধান্য, রাশি যে যাই হোক না কেন। যাদের বৃশ্চিক লগ্ন আছে আপনাদের জীবনে কিন্তু অর্থের অভাব কোনোদিনই হবে না, কিন্তু আপনাদের শান্তির অভাব হবে। শান্তি আপনারা পাবেন না, বিবাহিত জীবনে শান্তি পাবেন না, সাংসারিক জীবনে শান্তি পাবেন না, বন্ধুবান্ধব মহলে আপনাকে খুব সুনাম করবে, তারপরে আবার বদনাম করবে। মেয়েদের ক্ষেত্রেও তাই হবে। ছোট ছোট অঘটন ঘটতে পারে, গাড়ি থেকে পড়ে যাওয়া, হাতে লাগা, পায়ে লাগা। আপনাদের আকাঙ্ক্ষা যেন কিছুতেই মিটবে না। সামনে যে দিন আসছে আপনাদের আকাঙ্ক্ষা এত বাড়বে যে আপনারা কল্পনা করতে পারবেন না। ভালো একটা আপনার মোবাইল আছে, আবার একটা মোবাইল কিনে নিলেন। হয়তো আপনি একটা মোবাইল কাউকে দান করেছেন, আপনার মনে হচ্ছে ওই মোবাইলটা দেওয়ার পরে আপনার খারাপ হচ্ছে, তাকে জোর করে দিয়ে বললেন আমার মোবাইল আমাকে দিয়ে দে। সে ভাইকে দেন, দাদাকেই দেন বা বোনকে দেন, যাকে দেন, সেই মোবাইল কিন্তু আপনি তার থেকে নিয়ে নেবেন। মেরে পিঠে গাল মন্দ দিয়ে মোবাইলটা নিয়ে নেবেন। এটা দেখবেন আপনাদের মধ্যে হবে। আর বৃশ্চিক লগ্ন যারা আছেন আপনারা কিন্তু মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করেন, কারণ তার কারণ হচ্ছে আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না। আপনাদের ক্ষতি কখন হবে জানেন? আপনাদের জন্য, কথার জন্য বা ব্যবহারের জন্য মা বাবার যদি চোখে জল পড়ে সেই জলের দাম কিন্তু আপনারা কেউ দিতে পারবেন না। আমি এটা পুরুষদের জন্য বলছি, এটা মহিলাদের জন্য বলছি। বিশেষ করে যারা বৃশ্চিক লগ্ন আছে আপনাদের বাক সংযত করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, খাওয়া দাওয়ার নিয়মকানুন চেঞ্জ করতে হবে। প্রায় দিনই হয়তো মনে হবে আজকে মাংস খাবো, মুরগি খাবো না, আমি খাসি মাংস খাবো, মনে যা চাইবে, কিন্তু খাওয়ার বেলাতে আপনি কি অল্প সামান্য এক টুকরো দু টুকরো খাবেন। শরীরের আপনারা যত্ন নেন না, স্নান করতে চান না, নোংরা থাকতে চান, পেটের রোগ হবে আপনাদের, জল খেতে চান না, নিজেকে আপনারা বেশি বড় মনে করবেন না। আপনি নিজেকে যত বেশি বড় মনে করবেন এটাই আপনাদের সব থেকে নেগেটিভ দিক হবে। আর ব্যবহার সবার সাথে ভালো করুন, না হলে কিন্তু আপনার জীবন এইভাবে চলবে না। মা বাবার চোখের জল আপনারা ফেলবেন না, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি। বৃশ্চিক লগ্ন যারা আছেন, রাশি যাই হোক না কেন, ভাই বোন, মাসি পিসি, কাকা, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনাদের কাজের অভাব হবে না, অর্থের অভাব হবে না, কিছুর অভাব হবে না, কিন্তু আপনাদের ব্যবহারের অভাব হবে। আপনাদের ব্যবহার ভালো করতে হবে। ব্যবহার যদি ভালো না করেন, কথায় কথায় মুখের ভাষা খারাপ, সে আমি পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি। হয়তো পুরুষদের একটু বেশি এফেক্টেড হবে, মহিলাদের একটু কম হবে। রাগ বেশি হবে, মুখে যেটা আসবেন বলে দেবেন, এইগুলো করবেন না। এইগুলো যদি করতে আপনি আস্তে আস্তে কমিয়ে দিতে পারেন, আপনাদের মতন পুরুষ বা মহিলা এই জগতে কেউ নেই। এটা আপনারা এত বড় হবেন, এত বড় হবেন, আপনাদের বাড়ি হবে, গাড়ি হবে, অর্থ হবে, জমি হবে, সব কিছু আপনাদের হবে, কিন্তু আপনাদের ব্যবহারটা আপনারা ঠিক করুন। ব্যবহার ঠিক না করলে, মাথা গরম ঠিক না করলে আপনাদের কিন্তু বিগত দিনে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা শুধু হাতে একটি রক্ত প্রবাল আংটি ধারণ করতে পারেন। যদি অসুবিধা হয় অনন্তমূল ধারণও করুন, কিংবা ওই যে সুতো আপনাকে বললাম মহাবীরের নাম করে কোনো মন্দিরে যেয়ে একটি মহাবীরের সুতো হাতে দিয়ে আসুন। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।